MSI শুধু যে ল্যাপটপই এক্সক্লুসিভ হয় তা নয়, সাথে সাথে প্যাকেজিংও হয় অন্যদের থেকে আলাদা। ভেতরে থাকা ল্যাপটপটির মতোই প্যাকেজটিও ইউনিক। সব থেকে প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে হার্ড শেল ব্যাগ ল্যাপটপটিকে ক্যারি করবার জন্য। বলার অপেক্ষায় রাখে না যে ব্যাগটির ডিজাইনে একটা গেমিং ফিল রয়েছে। ভেতরে প্রথমেই সুন্দরভাবে প্রোটেক্ট করা আছে MSI GT72S6QF ল্যাপটপটিকে। ল্যাপটপটির উপরের অংশে আছে MSI এক্সক্লুসিভ গেমিং মাউস, পাশেই আছে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার। ল্যাপটপের নিচে তেমন কিছু পাওয়া যাবে না, শুধু গাইড এবং ড্রাইভার ডিভিডি ছাড়া। এখন আমরা চলে যেতে পারি মূল জিনিস, যেটা হচ্ছে MSI GT72S6QF ড্রাগন এডিশন গেমিং ল্যাপটপের রিভিউতে। আমি জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল। ডিপ রেড অ্যাস্থেটিক দেওয়া হয়েছে GT72S ল্যাপটপের কেসটিকে। ওপরে ড্রাগন লোগোটির মাধ্যমে বোঝানো হচ্ছে এটা MSI এর G সিরিজ ল্যাপটপ। এর সাইজ 17.3 ইঞ্চ এবং ওজন 3.9 কেজি ব্যাটারি সহ। পেছনের দিকে বড় সড়ো কাট আউট করা আছে ভালো ভেন্টিলেশনের জন্য। ওভারঅল ডিজাইনটিকে একটা গেমিং লুক দেওয়া হয়েছে। আইও পোর্টগুলোর মধ্যে ডানে দেওয়া আছে ব্লুরে ড্রাইভ এবং এর পাশে দুটি USB 3, বাম দিকে আছে আরও 4টি USB 3, সাউন্ড পোর্ট এবং কার্ড রিডার। পেছনের দিকে দেখা যাচ্ছে মিনি DP 1.2, একটি USB 3.1 টাইপ সি যার স্পিড হচ্ছে 10 Gbps, HDMI 1.4, একটি গিগাবিট ইথারনেট ল্যান এবং সবশেষে পাওয়ার পোর্টটাকে দেখা যাচ্ছে। GT72S যথেষ্ট আপগ্রেডেবল। ব্যাক কাভারটি খুললেই দেখা যাবে হার্ড ড্রাইভ স্লট, দুটি মেমোরি স্লট, দুটি SATA M.2 পোর্ট এবং আরও দুটি SATA M.2 পোর্ট দেওয়া আছে যেটা মাদারবোর্ডের নিচের দিকে। স্টোরেজ হিসেবে দেওয়া আছে 1TB 7200 RPM ড্রাইভ, পাশাপাশি আছে SATA M.256GB NVMe ড্রাইভ। বেশিরভাগ গেমিং ল্যাপটপগুলোতে SATA M.2 পোর্ট থাকে SATA মুডে, যে কারণে ট্রান্সফার রেট SATA স্পিডেই কাজ করে। সুতরাং M.2 SSD যতই শক্তিশালী হোক না কেন, ট্রান্সফার রেট খুবই কম হয় শুধুমাত্র M.2 পোর্টটি SATA মুডে থাকার কারণে। কিন্তু GT72S এর SATA M.2 পোর্টটি কাজ করছে PCI এক্সপ্রেসের মাধ্যমে। এই কারণে M.2 NVMe ড্রাইভগুলো ফুল পোটেনশিয়াল ব্যবহার করতে পারছে। আমার দেখা এটা প্রথম ল্যাপটপ যেখানে SATA M.2 NVMe SSD গুলো PCI এক্সপ্রেস Gen 3 এর স্পিড ব্যবহার করছে। এছাড়া M.2 SSD গুলো আছে সুপার রেড 4, যেটা হচ্ছে আসলে রেড 0। কিবোর্ডটি হচ্ছে স্টিল সিরিজের। এটা সেম কিবোর্ড যেটা দেওয়া হয়েছিল GS60 Ghost Pro ল্যাপটপে, যেটাও আমরা রিভিউ করেছি বেশ কয়েক মাস আগে। কিবোর্ডটি চিকলেট টাইপ RGB কিবোর্ড, নামপ্যাড ইনক্লুড করা হয়েছে। স্পেশালি আমার পছন্দ হয়েছে কি ট্রাভেল ডিস্টেন্স। গেমিংয়ের সময় স্মুথ ফিল হয়েছে কিবোর্ডটিকে। এসএস সবসময় রিলায়েবল ব্র্যান্ড গেমিং ওরিয়েন্টেড গিয়ার্স তৈরিতে। ওভারঅল আমি যথেষ্ট স্যাটিসফাইড GT72S এর কিবোর্ডের কোয়ালিটি নিয়ে। টাচপ্যাডটিও ডিসেন্ট, যদিও গেমিংয়ের জন্য এখনও মাউসের কোনো বিকল্প নেই, কিন্তু সাধারণ ব্যবহারের জন্য এটা একটা ডিসেন্ট টাচপ্যাড। মাল্টি জেস্টার সাপোর্ট করে এই টাচপ্যাড, কিছুটা সময় লাগবে হয়তো ইউজ টু হতে। এক্ষেত্রে সিনাপটিক্স ড্রাইভার ইউজ হচ্ছে মাল্টি জেস্টারের জন্য। কিছুটা ল্যাগ আমরা পেয়েছি মাল্টি জেস্টারে কাজ করার সময়, তবে মোটামুটি বড় সড়ো টাচপ্যাড হওয়াতে কাজ করে আরাম পাওয়া যায়। লেফট রাইট বাটন অ্যাড করা হয়েছে টাচপ্যাডটিতে। এক নজরে দেখে নেওয়া যাক ফুল স্পেকটাকে। GT72S এর ডিসপ্লেটি হচ্ছে 4K UHD IPS স্ক্রিন। ডিসপ্লেটি ডিসেন্ট, খুব একটা যে স্পেশাল সেটা বলার কোনো উপায় নেই। তবে 17 ইঞ্চের মধ্যে 4K রেজলিউশন থাকাতে ইমপ্রেসিভ পিক্সেল ডেন্সিটি পাচ্ছেন। উইন্ডোজ 10 এর ফ্যাক্টরি ডিফল্টে আইকনগুলোকে ভালো স্কেলিং করা আছে। থার্ড পার্টি অ্যাপগুলোর স্কেলিং এখনো প্রবলেম আছে 4K-তে, কিন্তু ম্যানুয়ালি স্কেলিং করে নিতে পারবেন। ওয়েবক্যাম অত্যন্ত ইমপ্রেসিভ। 1080p ওয়েবক্যাম দেওয়া হয়েছে এই ল্যাপটপটিতে, তবে ফেস ডিটেকশন ফিচার এই প্রথমবারের জন্য অ্যাড করা হয়েছে ভালো ছবি অথবা ভিডিও করবার জন্য। হয়তো এটা ওভারকিল অনেকের মতে, কেননা বেশিরভাগ ইউজার ল্যাপটপের ওয়েবক্যাম ভিডিও চ্যাটের জন্য ইউজ করে থাকে। তবে একজন টেক লাভার হিসেবে আমাদের কাছে জিনিসটা ইমপ্রেসিভ মনে হয়েছে, কেননা এটা আগে কখনো ইমপ্লিমেন্ট হয়নি ওয়েবক্যামে। GT72S এ দেওয়া হয়েছে Core i7-6820HK Skylake CPU, যেটা এক কথায় বিস্ট। সিনেবেঞ্চ R15 এ পেয়েছে 782 পয়েন্টস, যেটা খুবই রেসপেক্টেবল। একটা জিনিস যেটা হাইলাইট করতে চাচ্ছি, প্রফেশনালরা যারা ল্যাপটপ বেসড এডিটিং মেশিন চাচ্ছেন তাদেরকে GT72S হতাশ করবে না অবশ্যই। সিপিইউটি ডিফল্টে টেম্প থাকে 47 ডিগ্রি সেলসিয়াস। বেঞ্চমার্ক কন্ডিশনে অর্থাৎ ফুল লোডে আমরা পেয়েছি 60 ডিগ্রি সেলসিয়াস। টার্বো মোডে 53 ডিগ্রি সেলসিয়াস টেম্প পাওয়া গেছে।
কিন্তু টার্বো মোড এনেবল করার দরকার পড়বে না যতক্ষণ না সিপিইউটিকে ওসি করা হচ্ছে। এবার আসি মূল জিনিস, যেটা হচ্ছে ল্যাপটপটির গেমিং পারফরম্যান্স। গেমিং বেঞ্চমার্কে আসার আগে স্পেশালি তুলে ধরছি এর গ্রাফিক্স কার্ডের ব্যাপারটি। এটা ওয়ার্ল্ডের এমন একটা ল্যাপটপ যেটাতে ব্যবহার করা হয়েছে GTX 980 ডেস্কটপ ক্লাস সিপিইউ। হ্যাঁ, আমি আবারও বলছি, এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ডেস্কটপ ক্লাস GTX 980 থ্যাঙ্কস টু MXM টেকনোলজি। GTX 980 ডেস্কটপ ক্লাস GPU হর্স পাওয়ার থাকাতে আমরা আশাবাদী গেমিং পারফরমেন্স নিয়ে। এখন চলে যেতে পারি অ্যাকচুয়াল বেঞ্চমার্কে। বেঞ্চমার্ক নাম্বারসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 1200p এবং 4K। প্রথমে দেখা যাক 1920x1200p তে কেমন পারফর্ম করতে পারে GT72S। ফোরকে গেমিংয়ে আসা যাক। 1920x1200p তে সবগুলো গেমসকে আমরা ভেরি হাই সেটিংসে রেখেও ভালো FPS পেয়েছি, যেটা বেঞ্চমার্ক নাম্বারসে আপনারাও দেখেছেন। কিন্তু 4K এর ক্ষেত্রে আমরা হাই সেটিংসে যাইনি। সেটিংস করছি আমরা ম্যানুয়ালি উইদাউট জিফোর্স এক্সপিরিয়েন্স ইউটিলিটি। রাইজ অফ দি টুম রেইডারের ক্ষেত্রে FXAA এবং ভিসিং অফ রাখা হয়েছে। এছাড়া সমস্ত প্রিসেটগুলোকে রাখা হয়েছে লোতে। একটা ডিসেন্ট এভারেজ ফ্রেম রেট আমরা পেয়েছি 4K তে, যেটা হচ্ছে 52 FPS। আবার রাইজ অফ দি টুম রেইডার গেম প্লে 4K তে একদম স্মুথ। এছাড়া GTA 5 এ সেটিংস রাখা হয়েছে নর্মাল মুডে। এক্ষেত্রে MSAA, FXAA আর ভিসিং অফ রাখা হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে যেহেতু রেজলিউশন আছে 4K তে, সেহেতু এরকম হাই রেজলিউশনের কারণে রাফ এজগুলো এমনিতেই স্মুথ হয়ে যাবে সেটিংসগুলো ছাড়াই। টেক্সচার কোয়ালিটি ছিল হাই, শ্যাডোজ রাখা হয়েছে সফট, টেসোলেশন নর্মাল। অ্যাডভান্স গ্রাফিক্সে এক্সটেন্ডেড ডিস্টেন্স রাখা হয়েছে হ্যাফ। ডিসেন্ট 60 FPS মেনটেন করেছে GT72S 6QF ল্যাপটপটি, যেটা এক কথা ইমপ্রেসিভ। গেম প্লে ছিল স্মুথ এবং এনজয়েবল। এক্ষেত্রে প্রশংসা করতে হয় 8GB GDDR5 মেমোরি, যেটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে 4K গেমিংয়ে। এছাড়া আরও কিছু হাই এন্ড গেমসের বেঞ্চমার্ক করা হয়েছে, যেগুলো রেজাল্টও ইমপ্রেসিভ 4K গেমিংয়ে। GT72S এর GTX 980 গ্রাফিক্স কার্ডটিকে ওসি করা যাবে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা ওসি করার সুযোগ পাইনি। MSIর ফেমাস আফটার বার্নার ইউটিলিটি প্রোভাইড করা আছে স্মুথ ওসি করার জন্য। সিনথেটিক বেঞ্চমার্ক করার সময় GPU টেম্পারেচার ছিল 86 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে বলা যায় MSIর অ্যাগ্রেসিভ কুলিং ডিজাইন ভালো কাজ করছে স্ট্রেস সিচুয়েশনে। ডিফল্ট টেম্প থাকে 52 ডিগ্রি সেলসিয়াস। স্ট্রেস সিচুয়েশনে ফ্যান স্পিড দেখা গেছে 3500 RPM। টার্বো মোডে ফ্যান স্পিড বেড়ে যায় 3800 RPM এ। টার্বো মোডের GPU টেম্প স্ট্রেস সিচুয়েশনে কমে আসে 81 ডিগ্রি সেলসিয়াসে, তবে ফ্যান নয়েজ অবশ্যই বেড়ে যাবে। GPU অথবা CPU ওভারক্লকিং ছাড়া টার্বো মোড অন না করতে রেকমেন্ড করছি। সিনথেটিক বেঞ্চমার্ক করার সময় ওভারঅল পাওয়ার কনজাম্পশন ছিল এভারেজ 137 ওয়াট, ডিফল্টে যেটা থাকে 34 ওয়াটে। ব্যাটারি লেভেলের ক্ষেত্রে পজিটিভ বলার সুযোগ একদমই কম। এটা আসলে যে কোনো এক্সট্রিম গেমিং ল্যাপটপের একটা কমন প্রবলেম। GTA 5 এ আমরা 1 ঘন্টা চার্জ পেয়েছি। মুভি ওয়াচিং এর ক্ষেত্রে 2 ঘন্টা 10 মিনিট ম্যাক্স। ব্রাইটনেস কমিয়ে দিয়ে হয়তো আরও কিছু সময় বাড়ানো যাবে। নর্মাল কাজের সময় পেয়েছি অলমোস্ট 4 ঘন্টা 60 to 70% ব্রাইটনেসে। ফাইনালি এটাই বলা যায় MSI GT72S 6QF Dominator Pro is an absolute beast when it comes to performance. মারাত্মক পাওয়ারফুল স্কাইলেক্স CPU এবং ডেস্কটপ ক্লাস GTX 980 ডমিনেটর প্রোকে গেমিংয়ের ক্ষেত্রে ডমিনেট করার সুযোগ করে দিচ্ছে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য এই ধরনের প্রাইসিংয়ে আমরা আরেকটু ভালো ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফ আশা করছিলাম, সাথে সাথে G-Sync ইনক্লুড থাকাটাও আশা করছিলাম। তবে সুন্দর ডিজাইন, ইমপ্রেসিভ কুলিং, 1080p ওয়েবক্যাম, SS কিবোর্ড, NVMe SSD এবং CPU GPU ব্রুট ফোর্স পারফরমেন্স একে করে দিচ্ছে বাজারের টপ পারফর্মিং ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম গেমিংয়ের ক্ষেত্রে। যারা টপ ক্লাস গেমিং ল্যাপটপ খুঁজছেন আর এই ক্ষেত্রে মানি ইজ নট অ্যান ইস্যু যদি হয় আপনার ফিলসফি, তাহলে MSI GT72S 6QF Dominator Pro ল্যাপটপটি আপনাকে হতাশ করবে না। সবশেষে রাখছি স্পিকার টেস্ট, যেটা ডায়না অডিও পাওয়ার্ড। সে সাথে বেঞ্চমার্ক নাম্বারসগুলোকে আবারও দিচ্ছি সবার সুবিধার জন্য। লাইক এবং কমেন্টের আশা নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।